বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে গাজীপুরে আয়োজন করা হয়েছে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার সকাল থেকেই ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে শুরু হয় শোভাযাত্রা। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে বাসন মেট্রো থানার সাবেক প্রচার সম্পাদক আব্দুল মান্নান প্রায় 1000 কর্মী নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ছিলেন বর্ষবরণ উৎসবের অনুষঙ্গসমূহে সজ্জিত। ছেলেরা পরেছিলেন বাহারি পাঞ্জাবি, ফতুয়া, কারো মাথায় ছিল রঙিন পাগড়ি, আবার অনেকেই গলায় জড়িয়েছিলেন দেশীয় গামছা। মেয়েদের অনেকেই এসেছিলেন লাল সাদা শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ, মাথায় ফুলের মালা এবং গলায় শুভ নববর্ষ লেখা ব্যাজ। অনেকেই হাতে তুলে নিয়েছিলেন লাল সাদা রঙের ব্যানার, যেখানে লেখা ছিল শুভ নববর্ষ। কারো কারো মুখে বাজছিল বৈশাখী গানের সুর। অনেকে নেচে গিয়ে উৎসবের আবহ আরও প্রাণবন্ত করে তোলেন। শোভাযাত্রাটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নাচ গান, বাদ্যযন্ত্র ও বৈশাখী উৎসবের রঙিন পরিবেশে গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করে নাওজোর এলাকায় গিয়ে শেষ হয়। পথ জুড়ে সাধারণ মানুষ উৎসুক চোখে শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই তা মোবাইল ক্যামেরায় ধারণও করেন। শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময় এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে। তারা আরও বলেন, এমন আয়োজন যেন প্রতি বছর আরও ব্যাপক পরিসরে হয়, এটাই সকলের প্রত্যাশা।